এই রমজান হলো মানুষের জন্য মেহমানের মতো। যদি কোন দামি ব্যক্তির পক্ষ থেকে আমাদের কাছে মেহমান এসে ওই মেহমানকে আমরা কদর করি ঠিক মতো, কারণ আমরা চিন্তা করি যদি এই মেহমানের কদর ঠিক মতো না করি, আর এই মেহমান যদি অমুক ব্যক্তির কাছে অমুক আমার আত্মীয়র কাছে যায় খবর দেয় যে আমার বাসায়, তার বাসায় আমি গেছিলাম, সে আমার কদর করে নাই, সে আমার মূল্যায়ন করে নাই, এই ভয়ে তার মেহমানদারি ভালো করে ঠিক কিনা বল? এই রমজান দুনিয়ার সাধারণ মেহমানের মতো না। এই রমজান কত দামি মেহমান। এই রমজান আসতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে মেহমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে আমাদের কাছে মেহমান হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন এই রমজানের যদি কদর করো, রমজান আমার কাছে আইসা সুসংবাদ দিবে, আর রমজান যদি সুসংবাদ দেয় আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর যদি রমজান আইসা আমার কাছে দুঃসংবাদ দেয়, তোমার বিরুদ্ধে নালিশ করে, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবো। নাউযুবিল্লাহ। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। মুকরাম হাজিরিন, রমজান আইয়া আল্লাহর কাছে সুসংবাদ দিলে আল্লাহ তাআলা রাজি হইবেন। কেমন রাজি হইবেন? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আসফুনি ওয়া আনা নিসিবি, যারা তুমি যদি রোজা রাখো, তুমি যদি রমজানের এই রোজাগুলোকে ঠিক মতো পালন করো, রমজানটাকে কদর করো, রমজানের এই মেহমানটাকে তুমি যদি সম্মান করো, মর্যাদা দাও, আমি আল্লাহ কি পরিমাণ খুশি হই জানি? আল্লাহ কয় আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো জন্য হয়ে যায়, তার কোনো চিন্তা আছে? তার কোনো টেনশন আছে? তার কোনো পেরেশানি আছে? দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কারণ এই জমিনের মালিককে, আসমানের মালিককে, হাসরের ময়দানের বাদশাকে, তো সেই আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আর কিছু লাগবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিতেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আমার জন্য যদি কেউ রোজা রাখে আমি আল্লাহ তার জন্য হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আকাবিররা, আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহর প্রিয় নবীরা, তারা জান্নাত চায় নাই, তারা দুজককে ভয় পায় নাই, তারা চাইছে আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহকে চাইছে তারা। এই একটা গজল আছে না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক রাখো। আমরা কি জান্নাতের আশায় রাসূলকে ভালোবাসি? আল্লাহকে জান্নাতের আশায় ভালোবাসি, কিন্তু আমরা কিন্তু এর ব্যতিক্রম। নবীরা আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল করছে, জান্নাত পাওয়ার জন্য করে নাই। সাহাবীরা আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল করছে, জান্নাত পাওয়ার জন্য করে নাই। আমাদের ওলি আল্লাহরা জান্নাত পাওয়ার জন্য নেক আমল করে নাই, আল্লাহকে পাওয়ার জন্য করছে। কারণ তারা ভালো করে জানে আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে যার জন্য আল্লাহ হয়ে যাবে সব কিছু তার হয়ে যাবে। আসমান তার হয়ে যাবে, জমিন তার হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। তার কথা সবাই শুনবে, পশু তার কথা শুনবে, বাঘ তার কথা শুনবে, সিংহ তার কথা শুনবে। ঠিক কি রাখো?
আর যার জন্য আল্লাহ হবেন না, আল্লাহ যার প্রতি রাজি হবে না, জান্নাত জাহান্নাম তার কোনো কাজে আসবে না। ঠিক কিনা কয়? মোহতারাম হাজরিন, এই কারণে আমাদের আগামীরা, আমাদের সাহাবায়ে কেরাম, ওনারা আল্লাহকে পাওয়ার জন্য আমল করছে, কিন্তু আজকে আমরা জান্নাতের জন্য আমল করি। আমরা হাত দুইটা বলি, আল্লাহ জান্নাত চাই গো মালিক, তোমার কাছে জান্নাত চাই। কিন্তু নবীরা, নবীর সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করতো, ওগো আল্লাহ আমি জান্নাত পাইলে পাইলাম, না পাইলে নাই, কিন্তু তুমি মাওলাকে আমি চাই। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আর আল্লাহ ঘোষণা দিতেছেন, কেউ যদি রমজানের রোজা রাখে আমি আল্লাহ তার জন্য হয়ে যাবো সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়া কি আছে? কিন্তু বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের সমাজে এমন বহু লোক আছে 30টা রোজার একটা রোজাও রাখে নাই। ঠিক কিনা কয়? আবার এমন কিছু লোক আছে ভাই হুজুর একটা ছাড়া আর একটাও রাখতে পারি নাই। আছে কিনা? নাই, মাত্র একটা আছে। প্রথম দিন শখে রাখছে। কিসে রাখছে? শখে। রোজা বলে শখে রাখে। বলেন নাউযুবিল্লাহ। রোজা কি শখের জিনিস নাকি নেক আমলের জিনিস? ভাই রোজা একটা শখে রাখছি, কত বড় নাফরমান সে, চিন্তা করেন। মোহতারাম হাজিরিন, যেখানে আল্লাহ ঘোষণা দিতেছে রোজা রাখলে আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব, আল্লাহ যে বড় পাওয়া আর কি আছে, সেই জায়গার মধ্যে সে শখে রোজা রাখে। বলেন নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত কি হবে জানেন? ফাফুর হুর গিলমান, জান্নাতের দামি দামি বিছানা, দামি দামি তোষক, দামি দামি জামা কাপড়, এইগুলো কিছুতেই তারা জান্নাতীরা খুশি হবে না। জান্নাতীরা যতই নিয়ামত ভোগ করবে তাদের কাছে মনে হবে কি যেন নিয়ামত এখনো বাকি রয়ে গেছে। কোন নিয়ামত জানি এখনো তারা পায় নাই, কেমন জানি তাদের কাছে অপূর্ণ অপূর্ণ লাগবে। কিন্তু শেষমেশ যখন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দিদার দিবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ দিবে, জান্নাতীরা এত খুশি হয়ে যাবে, এত সন্তুষ্ট হয়ে যাবে, জান্নাতীদের কাছে মনে হবে যে এখন তারা সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর দিদারের চেয়ে জান্নাতীদের কাছে কোনো বড় নিয়ামত নাই। আল্লাহর দিদারটাই জান্নাতীদের জন্য বড় নিয়ামত। মোহতারাম হাজিরিন, অথচ যারা রোজা রাখবে আল্লাহ ঘোষণা দিতেছেন আমি আল্লাহ তাদের হয়ে যাব, আমি আল্লাহ তাদেরকে দিদার দিব। ও হতভাগা মুসলমান, তোমাকে আল্লাহ এত বড় অফার দিল, তুমি কেমনে পাবো রোজাগুলোকে ভাঙতা? তোমার মতো হতভাগা কেউ নাই। ঠিক কিনা?